আমাদের বাড়িতে প্রায় সকালের বা রাতের ভাত বেঁচে যায়। সেই ভাতে জল না দিয়ে যদি ভাতটিকে ভেজে খাওয়া যায় তবে মন্দ লাগে না। আপনারা অনেকেই বাড়িতে এটি ট্রাই করেছেন, আর যদি না করে থাকেন তবে ট্রাই করতে পারেন। খেতে অত্যন্ত সুস্বাদু লাগে। তবে চলুন দেরি না করে দেখে নিই এই ভাত ভাজা বানাই কীভাবে। ভাত ভাজা বানাতে আমাদের যে উপকরণগুলো লাগছে তা হলো আলু, যা আমি সরু সরু করে কেটে রেখেছি, পেঁয়াজ কুচি, গাজর ও কড়াই, যা আমি ছোট ছোট এবং সরু সরু করে কেটে নিয়েছি। তবে আপনারা চাইলে এতে আরও যে কোনো সবজি অ্যাড করতে পারেন। হাতের কাছে যা সবজি অ্যাভেলেবেল থাকবে তা দিয়েই বানিয়ে নিতে পারবেন এই ভাত ভাজা। আর সাথে থাকছে 2টো ডিম ও কাঁচা লঙ্কা। আর এই রেসিপির মূল উপকরণ বেঁচে যাওয়া ভাত। চলুন এবার রান্নাটা শুরু করা যাক। কড়াই গরম হলে তাতে সবজিগুলো ভাজার জন্য হাফ কাপের মতো তেল দিয়ে তাতে একে একে সবজিগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব। প্রথমে কেটে রাখা আলু কুচিগুলো গরম তেলের মধ্যে দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। আমি আলুর পিসটা হালকা একটু লম্বা রেখেছি, আপনি চাইলে আরও ছোট ছোট করে আলু কাটতে পারেন। যেহেতু আলুর নিজস্ব একটা স্বাদ আছে, আলুগুলো লম্বা রাখার ফলে এটা গালে পড়লে খেতে বেশ ভালো লাগে, অন্য সবজির সাথে একদম মিশে যায় না, তাই পিসগুলো একটু লম্বা রাখা। আলুগুলো যখন অর্ধেক ভাজা হয়ে যাবে তখন তাতে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ কুচি, এবং আলু আর পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নেব আরও খানিকক্ষণ ধরে। এরপর এতে দিয়ে দেবো কেটে রাখা গাজর। গাজরগুলো যখন খানিকক্ষণ ভাজা হয়ে যাবে তারপর তাতে দিয়ে দেবো কেটে রাখা বিনস। আপনারা চাইলে গাজর ও বিনস একসাথে দিয়েও ভেজে নিতে পারেন। সব কিছু যখন ভালো করে ভাজা হয়ে যাবে তারপর তাতে মশলাগুলো দিয়ে দিতে হবে। প্রথমে দিয়ে দেবো এতে 1 চামচ নুন, নুন দেওয়ার পর এতে দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো ও হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো, এবং অবশেষে দিয়ে দেবো হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো। মশলাগুলো দিয়ে সবজিগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। যত ভালো করে ভাজবেন খাবারের টেস্ট তত বাড়বে। এরপর আমরা এতে দিয়ে দেবো কেটে রাখা কাঁচা লঙ্কা। সবজিগুলো যখন ভাজা হয়ে যাবে তখন এগুলো আমরা কড়াইয়ের এক সাইডে করে কড়াইয়ের মাঝে ডিম ভাজার জন্য একটা জায়গা করে নেব। আপনারা চাইলে ডিম আগেও ভেজে তুলে রাখতে পারেন। আমি অন্য পাত্রে ডিম না ভেজে একই পাত্রে ডিমটাকে ভেজে নিচ্ছি। ডিম ভাজার জন্য কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে তাতে ফেটে রাখা ডিমগুলো দিয়ে দেবো। আমি আগে ডিমগুলো একটি পাত্রে ফেটে রেখেছিলাম। এখন ডিমগুলো কড়াইয়ের মধ্যে ভালো করে ভেজে নেব। সব কিছু ভাজা হয়ে গেলে আমরা সবশেষে দিয়ে দেবো বেঁচে যাওয়া ভাত। ভাত দেওয়ার পর এটাকে সবজির সাথে আরও খানিকক্ষণ ধরে ফ্রাই করে নিতে হবে। এরপরেই রেডি হয়ে যাবে আমাদের ভাত ভাজা। আপনারাও ট্রাই করুন, আমাকে কমেন্ট বক্সে জানান কেমন লাগলো আপনাদের এই রেসিপি। ভালো লেগে থাকলে ভিডিওটি অবশ্যই লাইক করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।